আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের ঘনফল অধ্যায় থেকে 5.2 সকল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আগের দিন 5.1 হয়ে গেছে। যারা দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখতে পারো। তোমাদের অনেক কাজে আসবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করছি। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে ভিডিওটা শুরু করছি। তবে শুরু করার আগে বলে দিই, আজকে আমরা a+b হোল কিউবের ফর্মুলা নিয়ে আলোচনা করব। দেখো, ফর্মুলাগুলো পরপর তোমাদের সামনে স্ক্রিনে লিখে দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো a+b হোল কিউব তার ফর্মুলা হচ্ছে a³ + 3a² b + 3ab² + bq। আর একটা আছে a³ + bq + 3ab × a + b। ঠিক আছে? দেখো, এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। আমরা আস্তে আস্তে আলোচনা করব, তোমরা বিষয়বস্তুগুলো দেখতে থাকো। দেখো, প্রথম অঙ্ক রয়েছে কি, ঘনকের বাহুর দৈর্ঘ্যের একক। একটা ঘনক আছে, তার একটা বাহু বলে দিয়েছে p² + q²। ঠিক আছে? তার আয়তন কত হবে আমাদের বার করতে বলেছে। দেখো, এখানে পরপর কয়েকটা ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, তার আয়তন আমরা বার করব। প্রথম 4টে অঙ্ক এরকমভাবেই হবে। 5 নম্বর থেকে অঙ্কগুলো দেখো অন্যরকম রয়েছে। সেগুলো ঘনকের আয়তনটা বলে দিয়েছে, একটা বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে হবে। প্রবলেমগুলো আগে বুঝবো, তারপরে আমরা অঙ্কের দিকে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? দেখো, প্রথম কোশ্চেনের অ্যান্সার কীরকম করা হয়েছে একটু ভালো করে তোমরা নজর করবে। লেখা আছে ঘনকের একটি বাহু দৈর্ঘ্য p² + q² একক। ঠিক আছে? তাহলে আয়তন কত হবে? প্রথমে জানতে হবে ঘনকের বাহু থেকে আয়তন বার করা মানে তার ঘনফল বার করা। ঘনফল মানে হচ্ছে 3 বার গুণ করা। কোনো একটা জিনিসকে ঘনফল মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আর ঘনক যখন রয়েছে তখন 3টে বাহুর দৈর্ঘ্য সমান, তখন তার কিউব বার করতে হবে। 3 বার একই জিনিসকে গুণ করা মানে হচ্ছে তার পাওয়ার হবে 3। তাহলে a+b হোল কিউব, প্রথমটাকে ধরবো a, মানে এই অঙ্কের ক্ষেত্রে p² ধরবো a আর q² ধরবো b। তাহলে হচ্ছে a+b হোল কিউব ঘন একক। তাহলে a+b হোল কিউব ঘন এককের ফর্মুলা কি? a³ + 3a² b + 3ab² + bq। সেই সূত্র অনুসারে যেটাকে a ধরেছিলাম, মানে p²টাকে a ধরেছিলাম, বসিয়ে দেবো p² তার কিউব প্লাস বসাবো 3p² q², তারপরে q², মানে কি হলো 3a² b, এটা হয়ে গেল 3ab², এটা হয়ে গেল bq। দিয়ে সবকটা ক্যালকুলেশন করব। দেখো, p² আর তার মাথায় 3 আছে, তাহলে 3 দুগুণে 6 pq হয়ে গেল। এখানে 2 দুগুণে 4, তাহলে p² হয়ে গেল। এখানে q²টা বসে যাচ্ছে। এখানে সেরকমভাবে 2 দুগুণে 4 হচ্ছে, তখন হয়ে যাচ্ছে 3p² q⁴। এখানে 3 দুগুণে 6 হচ্ছে, তখন q⁶ হচ্ছে। দেখো, এইভাবে কিন্তু একটা অঙ্কর উত্তর আমরা বার করতে পারলাম। ভালো করে তোমরা দেখে নাও। আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি। ঠিক একই রকম ফর্মুলা, একই রকম ফরম্যাট, শুধু সংখ্যাগুলো পাল্টে দিয়েছে। ঠিক আছে? এটা লিখছে x/3 + y/4। তাহলে প্রথমটাকে ধরবো a, তারপরটাকে ধরবো b। তাহলে হবে a³ + 3a² b + 3ab² + bq। ঠিক আছে? মানে x/3 হোল কিউব মানে x এর মাথাতেও 3 আর 3 এর মাথাতেও 3। তাহলে x এর মাথায় 3 মানে হচ্ছে x³ আর 3 এর মাথায় 3 মানে 3 × 3 × 3। 3 × 3 = 9, 3 × 9 = 27। 27 হবে এখানে। আর এটা কত হবে? x² আর 3 এর মাথায় 2 মানে 3² হচ্ছে 9। ঠিক আছে? এটা কত হবে? 4। তাহলে এই 9 আর 3 কেটে গেলে 3 পড়ে থাকছে নিচে, আর 4x² হচ্ছে। এইভাবে হচ্ছে অ্যান্সারটা। আর এটাও সেরকমভাবে করবো। 3 3 কেটে যাচ্ছে, 4 4 16। তাহলে x 16x/y²। দেখো, y এর মাথাতেও 2 আছে, তোমাকে দিতে হবে কিন্তু। বেশিরভাগ ছাত্রছাত্রীরা এটা দিতে ভুলে যায়। ঠিক আছে? তারপরে 4/y³ মানে 4 এর মাথাতেও 3 আছে, 4 × 4 × 4, 4 4 16, 4 16 64। আর y এর মাথাতেও 3 আছে, সেটাও কিন্তু দিতে হবে। দেখো, এই তলার y²টা বা y³ ছেলেমেয়েরা দিতে ভুলে যায়। তোমরা যেন ভুল না করো, তোমাদের আগে থেকেই সতর্ক করে দিচ্ছি। এরপরে দেখো,
পরের অঙ্কটা ওই যেরকম বলেছিলাম না, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, এটাও সেরকম, মাঝখানে মাইনাস চিহ্ন আছে। প্রথমটাকে ধরবো আমরা এ, তারপরটাকে ধরবো বি, সেইভাবে ফর্মুলা বসিয়ে দেবো। দেখো প্রথমটা রয়েছে কি এক্স স্কোয়ার ওয়াই, এই গোটাটাকেই ধরেছি এ, তার মাথায় কিউ হবে। তারপরে 3 ইন্টু এ স্কোয়ার বি, এটাকে বি ধরেছিলাম, দেখো এখানে মাইনাস সাইন চলে এসছে, প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ মাইনাস বি কিউ। ঠিক আছে, তো এর মাথায় কিউ আছে, মানে 3 দুগুণে 6 হবে, আর ওয়াই কিউ হবে। এর মাথাতে 2 রয়েছে, দেখো 2 দুগুণে 4 হবে, আর ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, সামনে 3 থাকছে। এবার গুণ করবো এটা, দেখো 2 দুগুণে 4, তাহলে জেড টু দি পাওয়ার 4 হবে, বাকি যা আছে তাই। আর এটা কত হবে, 3 দুগুণে 6, মাথায় 6 থাকবে। তারপরে অঙ্কটা দেখো, এইটা একটু ভালো করে বুঝবো, এটা আবার 3টে রাশি দিয়েছে। দেখো কি দিয়েছে, এল, অনেকে এটা 1 বলে ভুল করো, 1 নয় কিন্তু, এটা এল বি মাইনাস 2c তার হোল কিউব। তাহলে প্রথম দুটোকে আমরা ধরে নেবো এ, আর তারপরের অংশটাকে ধরবো বি। তাহলে কি হবে, এ তার মাথায় কিউ, দেখো এল প্লাস বিটাকে এ ধরেছিলাম, তার মাথায় কিউ দিলাম, মাইনাস 3a স্কোয়ার বি, দেখো আবার বলছি এ প্লাস বিটাকে ধরেছিলাম এ, আর 2cটাকে ধরেছিলাম বি, সেরকমভাবে 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এবার দেখো কি করা হয়েছে, এই যে ছোট রাশিটা রয়েছে না এল প্লাস বি হোল কিউ, এটাকেও আমরা এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ভাঙছি। তাহলে প্রথমটাকে ধরবো এ, এটাকে ধরবো ভি, কি হবে এ কিউব মানে এল কিউব প্লাস 3a স্কোয়ার বি মানে 3l স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তারপর 3 ইন্টু এল ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউ, বি কিউ মানে বি কিউ এখানে। তারপরে এই যে রয়েছে না এল প্লাস বি হোল স্কোয়ার, এটাকে ফর্মুলা ভাঙবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু 2c ছিল, 2c আছে। তারপরে দেখো যা আছে সেরকম আমরা গুণ করে দিয়েছি, 2c হোল স্কোয়ার মানে হচ্ছে 4c স্কোয়ার, কিন্তু এখানে অনেকে এই জায়গাটাই ভুল করে। এরপরে কি আছে দেখো, এখানে এল কিউ ছিল, ব্যাকেটে সরি এল কিউ করেছি, 3টে গুণ করে 3l স্কোয়ার বি, এখানেও তাই লিখেছি 3l বি স্কোয়ার, সেটা লেখা হয়েছে, এটা বি কিউ লেখা হয়েছে। তারপরে দেখো গুণ করেছি, 3-এর সঙ্গে 2c গুণ করলে 6 হয়, 6c হয়, 6c এর সঙ্গে এল স্কোয়ার গুণ করলে 6cl স্কোয়ার। আর মাইনাসে প্লাসে মাইনাস, এইখানেও কিন্তু ছেলেমেয়েরা ভুল করে, এখানটা প্লাস দেখে প্লাস করে দেয়, এখানটা প্লাস দেখে প্লাস করে দেয়, কিন্তু আগে কত রয়েছে, আগে মাইনাস রয়েছে, মাইনাস দিয়ে যখন গুণ করতে হচ্ছে ভেতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে 6c ছিল, 6cর সঙ্গে 2 গুণ করলে 12, দেখো রয়েছে 12 এলসিবি, ঠিক আছে। তারপরে 6c এখানে গুণ করে 6c হচ্ছিল, তার সঙ্গে গুণ করা হবে দেখো 6b স্কোয়ার সি, আর ভেতর যেটা রয়েছে সেটা 3, 3 4 12, এটা 12 সি স্কোয়ার, তার সঙ্গে এল গুণ করলে 12 এল সি স্কোয়ার, এটা হবে 12 বি সি স্কোয়ার, আর 2c হোল কিউ মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8c কিউ, ঘন একক হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই অঙ্কটা আমরা সাজিয়ে নিতে পারি। দেখো প্রথমে কিউবগুলো লিখবো, এল কিউব, তারপরে বি কিউ, তারপরে মাইনাস 8c কিউ, তারপরে পরপর পরপর যা আছে লিখে দিলাম। দেখো এইভাবেই কিন্তু আমরা সাজিয়ে নিলাম। এসো আমরা পরের অঙ্কের দিকে চলে যাই। 5-এর অঙ্কটা কি আছে, ঘনকের আয়তন দেয়া রয়েছে। আমরা কি করব, প্রথমটা দেখো এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হতে পারে কিন্তু পরিষ্কার বুঝতে পারছি না, এটাকে এ ধরে নিচ্ছি, তাহলে এ কিউব, এটাকে বি ধরে নিচ্ছি, তার মানে বি কিউব, এটা হচ্ছে এ ইন্টু বি, তাহলে 3 ইন্টু এ ইন্টু বিটা কোথায় গেল, ঠিক আছে, 3a প্লাস বিটা কোথায় গেল। 15কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 হচ্ছে আর 5 পড়ে থাকছে, 3 5-এ 15, তো দেখো তো এই দুটো যোগ করলে 5 হয় কি না, অবশ্যই 5 হয়। তার মানে 15টাকে আমরা দুটো পার্টে ভাঙছি, একটা লিখছি 3 আর একটা লিখছি 5, 5 না লিখে এটা দুটো পার্টে ভেঙে দিলাম। কেন করলাম, দেখো গোটাটাই কিন্তু এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি এই ফরম্যাটে এই আকারে চলে এসছে, মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউ, যোগ করলে কত হচ্ছে, যোগ হচ্ছে 5-এর কিউ, 5-এর কিউ মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 5 একক হচ্ছে। ঠিক আছে, অনেকে 5-এর কিউ 125 করে দেয়, 125 হবে না কিন্তু, একটা বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে, এইটা মানে হচ্ছে 5-এর কিউ, তাহলে 5-এর কিউ যদি গোটা আয়তনটা হয়, একটা বাহুর দৈর্ঘ্য হবে কিন্তু 5 একক। দেখো তোমাদের খুব ভালো করে
বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। পরের অঙ্কটা কিন্তু ঠিক তেমনই রয়েছে। দেখো এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, আর এটা কিন্তু 3 × ab × a+b। ঠিক আছে, কিভাবে হচ্ছে দেখি। এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, এই 12m আছে না, 12টাকে ভাঙছি আমরা 3 × 4। দেখো 3×4 = 12 হয়। আর এইটা একটা ফর্মুলায় পড়ে গেছে, তো আমরা 7এই পড়েছি, a² - b² এর ফর্মুলা, মানে 2m তার হোল স্কোয়ার আর 3n এর হোল স্কোয়ার। কেন ফর্মুলায় ফেললাম দেখো, ফর্মুলায় ফেলার ফলে কি হয়ে যাচ্ছে, a + b × a - b। a² - b² ফর্মুলা হচ্ছে a + b, মানে প্রথম দুটোকে যোগ করেছি, তারপর দুটোকে বিয়োগ করেছি। তাহলে দেখো গোটা অঙ্কটা নিয়ে কি এলো, এটাকে a³, এটা b³, এটা 3ab, আর এটা হচ্ছে a + b। a + bটা করতে গেল, এই দেখো 4m, তো এই দুটোকে যোগ করলে কিন্তু 4m হয়। দেখো যোগ করলে কি হচ্ছে, 3n + 3n - 3 কেটে গেলে 2m, 2m যোগ করলে 4n হয়। ওটা রেখে সাজিয়ে নেওয়া হলো। তাহলে গোটাটা মিলে কি হচ্ছে, a³ + b³ + 3ab × a + b, তার মানে a + b হোল কিউব। এখানে a মানে এটা ধরেছি, b মানে এটা ধরেছি। তাহলে গোটাটা যোগ করলে কত হচ্ছে, 4m এর হোল কিউব। 4m এর হোল কিউব যদি ঘন একক হয়, একটা বাহুর দৈর্ঘ্য হবে 4m। ঠিক আছে, ঠিক আগের অঙ্কটার মতোই হলো। এসো আমরা পরের অঙ্কের দিকে চলে যাই। দেখো পরের অঙ্কটা কি রয়েছে, a³ + b³, প্রথমটা ধরছি a + bটা ধরছি a³, তারপরটা ধরছি b³, তারপরটা কি আছে আমরা পরে দেখে নিচ্ছি। দেখো এটা যেরকম আগেরটা করেছিলাম, 12টাকে ভেঙেছিলাম, 4 × 3 = 12, এটা 3টাকে ভাঙছি, 6টাকে ভাঙছি, 3 × 2 = 6। ঠিক আছে, তাহলে 6b মানে হচ্ছে 3 × 2b, আর a² + b², আগে যেরকম করেছিলাম 2m + 3n, সেটা করছি a + b × a - b। তাহলে গোটাটা সাজিয়ে নিলে কি হয় দেখো, 2b, 2bটাকে ভাঙছি মানে এই দুটোকে যোগ করলে কিন্তু 2b হচ্ছে। দেখে না, তাহলে এটা a তার হোল কিউব - b তার হোল কিউব প্লাস 3ab, এখান থেকে পেলাম। আর a + b, a + b মানে কোনটা বলো তো, এটাকে a, এটাকে b, যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে আমাদের মাইনাস প্লাস কেটে গেল 2b হচ্ছে। দেখো 2b থাকছে এখানে, তো গোটাটা যোগ করলে কত হচ্ছে, a - b হোল কিউব। a - b হোল কিউব মানে ক্যালকুলেশন করলে হচ্ছে 2b। দেখো -a কেটে গেলে মাইনাস মাইনাস প্লাস হয়, 2b হচ্ছে। তো 2b এর হোল কিউব হচ্ছে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2b একক। এসো আমরা পরের অঙ্কটার দিকে চলে যাই। ওটা বলেছে আগের অঙ্কটার মতোই, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছি এত একক। তাহলে আয়তন কত হবে, প্রথমটাকে ধরবো a, আর এটাকে ধরবো b। ফর্মুলায় ফেলে দেবো আমরা, সেরকমভাবে যেরকম আগের অঙ্কটা করেছিলাম ঠিক তেমনভাবেই আমরা এই অঙ্কটার উত্তর কিন্তু বার করতে পারবো। দেখে নাও, এটা a + b হোল কিউব। পরেরটা রয়েছে আয়তন দেওয়া রয়েছে। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। x⁶, তার মানে x² তার হোল কিউব, এটা 125 মানে 5-এর হোল কিউব, মাঝখানে 3a²b × 3ab², তার মানে হচ্ছে x² - 5-এর হোল কিউব ঘন একক। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, x² - 5 একক। তারপরে দেখো 1000 রয়েছে, 1000 মানে 10-এর কিউব, আর x³ মানে হচ্ছে x³। ঠিক আছে, মাঝখানটা হবে 3ab × a + b, তার মানে x + 10 তার হোল কিউব, এত ঘন একক। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হবে 10 + x। বেশ, এবার আমরা 2-এর অঙ্কের দিকে চলে যাই। দেখো 2-এর অঙ্কটা কি রয়েছে, x - 2 সমান x - y সমান 2 হলে x³ - y³ - 3xy এর মান কত। দেখো x - 2 y সমান 2, দুটোকে হোল কিউব করে দিলাম, মানে এর মাথাতেও 3 দিলাম, এর মাথাতেও 3 দিলাম। তাহলে একটা ফর্মুলা চলে এলো, a³ - b³ - 3ab × a - b। দেখো এই x - y এর মানটা কত আছে, 2, এখানে 2 বসালাম, 3 × 2 = 6 হয়ে যাচ্ছে। তাহলে x³ - y³ - 6xy সমান কত, এই 2 এর কিউব করেছিলাম কত, 2 × 2 × 2 মানে 8। তাহলে 8 হচ্ছে, এটাই আমাকে জানতে চেয়েছে, x³ - y³ - 6y এর মান কত হচ্ছে, 8 হচ্ছে। সহজভাবে তোমরা কিন্তু এটা করতে পারবে। পরের অঙ্কের দিকে চলে যাই। ওই একই রকমভাবে এটা সমান বলে দিয়েছে 1/3, দুটোকে কিউব করলাম, ফর্মুলা দিয়ে দিলাম, এটা হচ্ছে 1/3 এর হোল কিউব মানে 1/27। দেখো a + b মানে কত, a + b মানে হচ্ছে -1/3, এই 3 3 কেটে গেল, -ab পড়ে থাকছে। এইভাবে অঙ্কটা করে নিলাম। পরেরটা দেখে নাও, পরেরটা কিন্তু 1/, রয়েছে, দুটো জিনিস দেওয়া রয়েছে। প্রথমে আমরা এটা দিয়ে শুরু করছি, 1/x + 1/y = 2,
লসাও করব, লসাও করে কি আসছে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 2। দেখো এক্স প্লাস ওয়াই এর মানটা বলে দিয়েছি, এখানে 2 বসালাম, 2 কেটে গেল, এক্স ওয়াই সমান 1। একটা জিনিস আমি পেলাম। তারপরে কি রয়েছে, আমাকে যেটা করতে দিয়েছে এক্স প্লাস ওয়াই হোল কিউ মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এর মানটা কত, এই মাত্র পেলাম, এর মানটা 2 বসিয়ে দিয়েছি। এর মানটা কত, এর মানটা 2 বসিয়ে দিয়েছি। এর মানটা ছিল এক্স ওয়াই কত পেয়েছিলাম 1 বসিয়ে দিলাম। দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ আর 3 দুগুণে 6, 6টা যদি এদিকে চলে আসে কত হয়ে যাবে, 8 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ মান 2। এভাবেই কিন্তু সহজভাবে আমরা অঙ্কটা করতে পারবো। অন্য কোনোভাবে করা যায় কিন্তু সেটা আরও জটিল হয়ে যেতে পারে। ডি এর অঙ্কটা দেখো কি আছে, এর ভ্যালুটা 2 বলেছে, আমি দুটোকেই কিউব করে দিলাম। কিউব করার পর ফর্মুলায় ভাঙলাম। ফর্মুলায় ভাঙার পর দেখো প্রত্যেকটি আমরা আলাদা আলাদা করে নিচ্ছি। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 তাকে আমি এক্স কিউ দিয়ে ভাগ করছি, আর বাকি যে পার্টটা আছে তাকেও আমি এক্স কিউ দিয়ে ভাগ করছি। ঠিক আছে, যখন এক্স কিউ দিয়ে ভাগ করতে গেলাম এই এক্স স্কোয়ার আর এই এক্স কিউ কেটে গিয়ে নিচে একটা এক্স পড়ে থাকছে। এটা কেন করলাম, দেখো এটা করার পরে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি কত, এই যে ভ্যালুটা আছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, ভ্যালুটা 2 বলে দিয়েছে, 2 বসিয়ে দিলাম। 3 দুগুণে 6, ওটা ওদিকে নিয়ে গেলাম, হয়ে গেল 6 আর 8 14। তাই এই ভ্যালুটা পেয়ে গেলাম আমরা 14। সহজভাবে 4-5 লাইনের মধ্যে অঙ্কটা করে দেওয়া হয়েছে। তোমরা অন্যভাবে করতে পারো, কিন্তু তাতে ব্যাপারটা আরও জটিল হয়ে যেতে পারে। দেখি পরের অঙ্কটা কীভাবে রয়েছে। পরের অঙ্কটাকেও দেখো উভয় পক্ষে ঘন করেছি, দিয়ে ফর্মুলা বসিয়ে দিয়েছি। যখনই ফর্মুলা পেয়েছি এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা পেয়েছি 5, তাহলে 3 5 15, 15টাকে 125 থেকে বিয়োগ করে হয়ে গেছে 110। সহজভাবে অঙ্কটা আমরা শিখে নিলাম। নেক্সট রয়েছে দেখো এক্স সমান ওয়াই প্লাস জেড, উভয় পক্ষে ঘন করে দিয়েছি, এখানে ভ্যালুটা বসিয়ে দিয়েছি। দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু মানে হচ্ছে ওয়াই প্লাস জেড, বসিয়ে দিলাম এক্স। ঠিক আছে, তাহলে অঙ্কটা সহজেই আমরা করতে পারলাম। যেখানে এক্স ছিল সেখানে আমরা ওয়াই প্লাস জেড এর জায়গায় এক্স বসিয়ে দিয়েছি, অঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, সবকটা একদিকে নিয়ে এসে 0 হয়ে যে অ্যান্সার। জি এর অঙ্কটা দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় প্রায় দেয়। এই অঙ্কটা রয়েছে, আমরা কি করব এক্স প্লাস ওয়াইটাকে এদিকে রেখে এক্স ওয়াইটাকে ওদিকে নিয়ে যাবো, তাহলে বাই হয়ে যাবে, দিয়ে দুটোকে কিউব করব। কিউব করার পরে এটা একটা ফর্মুলায় পড়ে যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এই দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই মানে কত বলেছে এম, এখানে বসিয়ে দিলাম এম, হয়ে গেল অ্যান্সার। দেখে নাও তোমরা। পরে অঙ্ক রয়েছে দেখো, এই যে অঙ্কটা রয়েছে 2x প্লাস 1 বাই 3x সমান 4। কী করবো, একে আমরা 3-এর 2 দিয়ে গুণ করবো। কেন 3-এর 2 দিয়ে গুণ করবো, দেখো এখানে কত আছে 27x কিউ, 27x কিউ মানে 3x এর হোল কিউ। এখানে কত আছে 2x, এখানে 3x আছে, এখানে 2x আছে, এখানে তো 3x তার জন্য আমাদের 3-এর 2 দিকে উভয় পক্ষকে গুণ করে দিলাম। দেখো অঙ্কটা এই 2 দিকে কেটে গেল 3x আছে, আর এই 3 3 কেটে গেল 2x হচ্ছে, আর এখানে 3 4 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে অঙ্কটা কী যাচ্ছে 3x প্লাস 1 বাই 2x সমান 6। এবার দুটো পক্ষকে হোল কিউব করে দিলাম, ফর্মুলা বসিয়ে দিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। সব করে দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, 27 হচ্ছে, 27টাকে ওদিকে নিয়ে গেলে বিয়োগ করলে 189। আমরা পরে অঙ্কটা দেখব 2a মাইনাস 2 বাই এ প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই প্লাস 1টা ওদিকে যদি নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে কি 2টা কমন নিয়েছি, 2টা কমন নিলে এখানে তলায় চলে এসছে 1/2 হয়ে গেছে। তাহলে a মাইনাস 1/a সমান মাইনাস 1/2। এবার দুটোকে হোল কিউব করে দিলাম, উভয় ঘন করছি, দিয়ে ফর্মুলা দিচ্ছি। ফর্মুলা হচ্ছে a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। দেখো a মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস হাফ, বসিয়ে দিয়েছি। তাহলে কত থাকছে মাইনাস 1/8। এবার মাইনাস 1/8 আর 3/8 ওদিকে নিয়ে গেলাম, দিয়ে এটা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করে অ্যান্সার আসছে এটা। নেক্সট কি আসছে আমাদের, দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় দেয়। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc হলে এ প্লাস বি প্লাস সি এর মান কত। খুব ভালো করে দেখো, প্রথমে কি করবো মাইনাস 3abcটাকে এদিকে নিয়ে আসবো, প্লাস 3abcটাকে এদিকে নিয়ে আসবো, মাইনাস 3abc হয়ে যাচ্ছে। এটা একটা ফর্মুলা আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান 0।
এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ফর্মুলা। ঠিক আছে, এখান থেকে আমরা কি বুঝতে পারছি, হয় এ প্লাস বি প্লাস সি সমান 0, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান 0। ঠিক আছে, দ্বিতীয় অংশ ধরে আমরা করছি। দেখো প্রত্যেকটার সঙ্গে আমি 2 গুণ করলাম, 0-এর সঙ্গে 2 গুণ করলে 0 হয়, আর এদিকে 2 গুণ করার ফলে কি হচ্ছে, 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার 2ab 2bc 2ca। এবার 2a স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 2b স্কোয়ার মানে কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2c স্কোয়ার মানে কি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কেন এরকম করলাম, তারপরে দেখো অঙ্কটা সাজাচ্ছি। এই একটা এ স্কোয়ার, এই একটা 2ab আর একটা বি স্কোয়ার নিলাম, আবার এখান থেকে একটা বি স্কোয়ার একটা 2bc একটা সি স্কোয়ার নিলাম, আবার এখান থেকে একটা সি স্কোয়ার একটা 2ca একটা এ স্কোয়ার নিলাম। তাহলে সবকটা নিয়ে কি হচ্ছে, এটা এইগুলো কিন্তু মাইনাস, দেখো এখানে মাইনাস আছে এটাও মাইনাস হবে, এখানে মাইনাস আছে এটাও মাইনাস হবে। তাহলে কি হচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার সমান 0। তাহলে কি বলতে পারি, এ মাইনাস বি সমান 0, বি মাইনাস সি সমান 0, আর সি মাইনাস এ সমান 0। তাহলে আমরা বলতেই পারি এ সমান বি, দেখো মাইনাস বিটাও দিয়ে গেলে প্লাস বি হয়ে যাচ্ছে, বি সমান সি আর সি সমান এ। তাহলে বলতে পারি কি এ মাইনাস বি প্লাস এ, যদি কিন্তু কি বলে দিয়েছে এ সমান বি নয়, বি সমান সি নয়, তাহলে আমরা সঠিকভাবে বলতে পারি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান 0 নয়। তাহলে এ প্লাস বি প্লাস সি অবশ্যই 0, যেটা আগেই করেছিলাম। এবার দেখো আমরা শেষের দিকে চলে এসেছি। এই অঙ্কটা কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এখানে এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মানগুলো বসিয়ে দিলাম। এ প্লাস বি এর মান হচ্ছে 52, 2 মানে 2, আর এ বি মানে হচ্ছে 6। এখানে কি আছে, এ কিউ প্লাস বি কিউ, কি অঙ্ক, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো এই যে এম প্লাস এন মান কত বলেছে, 5 বসিয়ে দিলাম, তারপরে 3m এর মান বসিয়ে দিলাম, আর এম প্লাস এন এর মান বসিয়ে দিলাম, এটা 5-এর কিউব, দেখো তারপরে 125 হয়েছে। এবার ক্যালকুলেশন করছি, 6 দুগুণে 12, 25 থেকে 12 বিয়োগ করলে 13 হচ্ছে, আর 125 থেকে 90 বিয়োগ করলে 35 হচ্ছে, দুটো গুণ করলে হচ্ছে 455। দেখো এইভাবেই তোমাদের 5.2 এর সকল অঙ্ক তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।